এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, মাননীয় মন্ত্রী, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গতকালকে বর্তমান জ্বালানি সংকট নিয়ে এই হাউজে একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা উপভোগ করেছি এবং সেখানে মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দ বক্তব্য রেখেছেন। এই কথাটি আমি এই জন্যই বলেছি যে এটি গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় স্পিকার, আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ উপস্থিত সংসদ সদস্যবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাজনীতির সৌন্দর্য হলো ডিবেট, এবং সেখানে থাকবে সমালোচনা, সেখানে থাকবে আলোচনা, এবং সে আলোচনাটা হবে গঠনমূলক, এবং জনগণ সে প্রত্যাশাই আমাদের কাছে করে বিদায়। এই যে জুলাই সর্বশেষ এই আন্দোলনে আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। আজকে আমরা এই পার্লামেন্টে অথবা রাজনৈতিক মঞ্চে কেউ অশালীন বক্তব্য রাখব, এদেশের মানুষ তো পছন্দ করেই না। এই প্রজন্ম আমাদের কাছে তা কোনোভাবেই প্রত্যাশাও করে না, চায়ও না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কমিটি যেটা হয়েছে বর্তমান জ্বালানি সংকট নিয়ে, এটা খুবই পজিটিভ। আমি নতুনভাবে আশা করব যে আমাদের এই দেশে যে ছাত্র রাজনীতি চলছে, এই ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু আমরা এই পার্লামেন্টে গভীর আলোচনা তুলে ধরতে পারি। কারণ এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার।